আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বিক্রমপুর। আজকে তৈরি করে দেখাবো সেটা হলো শাহী বিয়ে বাড়ির ফিরনি রেসিপি। এই ফিরনিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় এবং তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ফিরনি তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ চীনাবাদাম এবং 8-10টি কাজু বাদাম আমি আগে থেকে ভিজিয়ে চীনাবাদামের খোসাগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিব। তারপর বাদাম থেকে দুধ বের করে নিব। ব্লেন্ড করে আমি বাদামগুলো ছেঁকে নিচ্ছি। এই যে বাদামগুলো সুজির মতো দানা দানা, এগুলো আমি ফিরনিতে ব্যবহার করব। বাদামের সুজি এবং বাদামের দুধ একটি সাইডে রেখে এখন চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া গাভীর দুধ। আমি 6 কাপ দুধকে অফ ক্যামেরা জাল করে 5 কাপ করে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিলাম। সাথে দিচ্ছি 3টা এলাচ, 1.5 ইঞ্চি পরিমাণ 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কিশমিশ। এখানে আছে 1/3 কাপ পোলাওর চাল আগে থেকে ভিজিয়ে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছি। এখানে চালগুলো দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম আছে জাল করে নিচ্ছি এবং এভাবে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। ফিরনিটা বলক চলে আসছে। এখন চুলার আঁচ আরো একটু কমিয়ে দিচ্ছি। এই ফিরনিতে আমি কোনো চিনি ইউজ করব না, এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব। এই ফিরনিতে মিষ্টিটা আগে ব্যবহার করতে হয় না, আর আগে ব্যবহার করলে চালটা শক্ত হয়ে যাবে। তাই চেষ্টা করবেন চালটা ফুটে যাওয়ার পর কনডেন্স মিল্ক ব্যবহার করার জন্য। চালটা গলে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা আমার হাতে তৈরি করা, আপনারা চাইলে কমেন্ট করবেন, আমি আপলোড করে দিব। এই কনডেন্স মিল্ক ব্যবহারের কারণে এই ফিরনিটা খেতে দারুণ লাগে। 1 লিটার দুধের সাথে আমি একটা কনডেন্স মিল্ক ব্যবহার করলাম এবং আমি কিন্তু আর কোনো চিনি ব্যবহার করব না, এটাই পারফেক্ট মাপ। আবার অনেকেই মিষ্টি বেশি খান, তারা চাইলে চিনি ইউজ করতে পারেন। কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি বাদামের দুধ। এখন একটু পাতলা লাগলেও কোনো সমস্যা নেই। সেকে রাখা বাদামের গুঁড়ো যখন অ্যাড করব তখন খুব দ্রুত ঘন হয়ে যাবে। কিছুক্ষণ জাল করে দিয়ে দিচ্ছি বাদামের সুজিগুলো। এখন অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। বাদামের সুজিগুলো দেওয়ার পর 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। ও হ্যাঁ, আমি কিন্তু এখানে 1 চিমটি লবণ ইউজ করেছিলাম। মিষ্টি খাবারে অনেকে লবণ পছন্দ করেন, আবার অনেকে লবণ পছন্দ করেন না, চাইলে স্কিপ করতে পারেন। আমাদের ফিরনি প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি, মিক্স করে নিচ্ছি। এবার চুলাটা অফ করে দিলাম, তারপর চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। প্রিয় দর্শক, আমি ফিরনিটা একটি মাটির পাত্রে সার্ভ করে কিছু পেস্তা বাদাম কুচি, কাঠবাদাম কুচি ও কিছু জাফরান ও কিছু স্যাফরন দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার নরমাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। আর ডেজার্ট আইটেম গুলো ঠান্ডা ঠান্ডাই খুব ভালো লাগে। তারপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ফিরনি রেসিপি। এই ফিরনি রেসিপি আগে থেকে বানিয়ে নরমাল ফ্রিজে তৈরি করে রেখে দিতে পারেন। এবার যখন ইচ্ছে করবে তখন বের করে খাবেন। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখুন কেমন লাগে, এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশাপাশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন প্লিজ। সবাইকে ঈদ মোবারক জানিয়ে এখানে শেষ করব। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এর প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।